হ্যালো স্টুডেন্টস, জিকে ক্লাসে সবাইকে ওয়েলকাম। তো আজকের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, যে ভাকরানাঙ্গাল বাঁধ এটা হচ্ছে কোন নদীর উপর গড়ে উঠেছে? গঙ্গা, শতদ্রু, বিপাশা, ইরাবতী? রাইট অ্যান্সার হবে অপশন বি, শতদ্রু নদী। নেক্সট হচ্ছে উকাই ড্যাম। উকাই ড্যাম হচ্ছে কোন নদীর উপর গড়ে উঠেছে? নর্মদা, তাপ্তি, কৃষ্ণা না কাবেরী? তো এটা রাইট অ্যান্সার হবে তাপ্তি নদী। আচ্ছা, তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উৎপত্তি কোথা থেকে হয়েছে তাপ্তি নদী? সেটা হচ্ছে মহাদেব পর্বতের মূলতাই থেকে। মহাদেব পর্বতের মূলতাই। আর গিয়ে কোথায় পড়েছে? এটা গিয়ে পড়েছে খামবাত উপসাগরে। খামবাত উপসাগরে। তাহলে তাপ্তি, নর্মদা, তারপর তোমার হচ্ছে সবরমতী, লুনি, এগুলো হচ্ছে সব পূর্ব বাহিনী নদী না পশ্চিম বাহিনী নদী? এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তার মধ্যে লুনি হচ্ছে একটি অন্তর্বাহিনী নদী। এটা আছে যে কোন নদীটা হচ্ছে অন্তর্বাহিনী নদী, সেটা হচ্ছে লুনি নদী। আচ্ছা, নেক্সট বলো যে তোমরা যে নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? না, এটা হচ্ছে এটাও মহাদেব পর্বতের অমরকণ্টক নামক শৃঙ্গ থেকে হয়েছে। অমরকণ্টক শৃঙ্গ। এবং গিয়ে পড়েছে কোথায়? খামবাত উপসাগরে। আর লুনি, আগে যে বললাম লুনি, এটা কোথায় গিয়ে পড়েছে? এটাও আসে কোয়েশ্চেনে। সেটা হচ্ছে কচ্ছের রন। কচ্ছের রন। নেক্সট বলেছে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভাকরানাঙ্গাল, উকাই, নাগার্জুন না হীরাকুদ? তো রাইট আনসার হবে হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ হচ্ছে কোন নদীর উপর গড়ে উঠেছে? না, মহানদী। এটা দীর্ঘতম, সব থেকে লম্বা বাঁধ। নেক্সট হচ্ছে নিচের কোন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না? সাধারণ হাইড্রোজেন, এটাকে কিন্তু পোট্রিয়ামও বলে, মনে রাখবে। অপশনে সাধারণ হাইড্রোজেন না দিয়ে পোট্রিয়াম দিয়ে দিল। তাহলে পোট্রিয়াম, ডয়টেরিয়াম এবং টিট্রিয়াম, এই তিনটেই হচ্ছে হাইড্রোজেনের কি আইসোটোপ। আইসোটোপ কাদেরকে বলে? না, যাদের হচ্ছে কোনটা এক হয়, পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, এইগুলো যাদের এক হয় তাদেরকে বলা হয় আইসোটোপ। তো কোনটার নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না? সেটা হচ্ছে পোট্রিয়াম। পোট্রিয়ামের সংকেত হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে বের করে? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা আমরা বাদ দেব। তাহলে 1 - 1 মানে হচ্ছে 0। তাহলে দেখো এখানে কিন্তু কোনো নিউট্রন নেই। তাহলে রাইট আনসার হয়ে যাবে সাধারণ হাইড্রোজেন। সাধারণ হাইড্রোজেন হচ্ছে একমাত্র পরমাণু যার নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না। আর যদি বলে হাইড্রোজেনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে তোমাদের ট্রিট্রিয়াম। এটা হচ্ছে 1H3। নেক্সট বলেছে গারো খাসি হিলস, এগুলো কোন রাজ্যে অবস্থিত? গারো, খাসি, তারপরে তোমাদের রয়েছে জয়ন্তিয়া। জয়ন্তিয়া, এগুলো কোন রাজ্যে রয়েছে? এগুলো রয়েছে মেঘালয়ে। মেঘালয় হচ্ছে রাইট অ্যান্সার। তো মেঘালয়ে যে রাজধানী শিলং, এই শিলংকে কি বলে? শিলংকে বলে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, মানে পূর্বের স্কটল্যান্ড। নেক্সট হচ্ছে কলি চুনের রাসায়নিক সংকেত হলো, এটা রাইট অ্যান্সার করো। কলি চুনের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। নামটাও মনে রাখবে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। OH থাকলে সবসময় হাইড্রক্সাইড হবে। তাহলে কলি চুনের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH2। আর এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর। চুনা পাথর বললে CaCO3 হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, সব থেকে নরম ধাতু কোনটি? Na মানে হচ্ছে সোডিয়াম, Ca মানে হচ্ছে ক্যালসিয়াম, Li মানে হচ্ছে লিথিয়াম এবং OS মানে হচ্ছে অসমিয়াম। সব থেকে নরম ধাতু হচ্ছে লিথিয়াম। লিথিয়ামটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 3, এটা হচ্ছে সব থেকে নরম ধাতু। সোডিয়াম, এটাও কিন্তু নরম ধাতু, কিন্তু সব থেকে যেহেতু বলেছে তাহলে রাইট অ্যান্সার হবে তোমাদের লিথিয়াম। আর একটা কোশ্চেন আসছে যে কোন ধাতুগুলোকে ছুরি দিয়ে কাটা যায়? সেগুলো হচ্ছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে খুব নরম এবং এই সোডিয়াম ধাতুটাকে আমি আগে বলেছিলাম ক্লাসে, সোডিয়াম ধাতুটাকে হচ্ছে কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, না হলে বিস্ফোরণ হয়ে যাওয়ার, মানে বাতাসের সংস্পর্শে এসে বিস্ফোরণ হওয়ার চান্স থাকে। নেক্সট হচ্ছে বৃহৎ শস্যকারের নিদর্শন কোন সভ্যতায় পাওয়া গেছে? হরপ্পা, মহেঞ্জোদারো,
কালীবঙ্গান না লোথাল? এটা রাইট আনসার হবে হরপ্পা। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি। সালটা মনে আছে কি? সালটা হচ্ছে 1921 সাল। 1921 সাল। নেক্সট হচ্ছে গণদেবতা কার রচনা? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এটা রাইট আনসার কি হবে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রচনা যেটা হচ্ছে গীতাঞ্জলি, সবাই জানো আশা করি এটা। এই গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য হচ্ছে যেটা আছে অগ্নিবীণা। অগ্নিবীণা কার রচনা? সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। এটা পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট হচ্ছে কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসটি রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না রাজশেখর বসু? এটা রাইট আনসার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আরও রচনা রয়েছে আনন্দমঠ। আনন্দমঠ থেকে কোন বিদ্রোহের কথা জানা যায়? এটা আছে হিস্ট্রির কোশ্চেনে। আনন্দমঠ থেকে হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহের কথা জানা যায়। তারপর হচ্ছে কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা। আর রয়েছে তোমাদের দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী। এগুলো সব হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। নেক্সট হচ্ছে দ্য লাস্ট সাপার এই চিত্রটি কে অঙ্কন করেন? লিওনার্দো দা ভিঞ্চি, অবনীন্দ্রনাথ ঠাকুর, ফ্রান্সিস বেকন এবং পিকাসো। রাইট আনসার হবে লিওনার্দো দা ভিঞ্চি। আর তার বিখ্যাত আর একটা সকলেই জানো এটা মোনালিসা। মোনালিসা নামে যে চিত্রটা রয়েছে সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা। নেক্সট হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ইলেকশন বা নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1950, 51, 52 না 53? এটা হবে 1952 সালে। নেক্সট হচ্ছে সদ্য নির্বাচিত বাংলাদেশের যে ঘটনা তোমরা জানো, তো এই বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন ডক্টর ইউনিস, তিনি কিসে নোবেল পেয়েছিলেন? শান্তি, অর্থনীতি, সাহিত্য এবং বিজ্ঞান। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো রাইট আনসার হবে এটা শান্তি। ঠিক আছে, এবং মনে রাখবে যে তিনি বাংলাদেশে হচ্ছে গ্রামীণ ব্যাংক বলে একটা ব্যাংক স্থাপনা করেছিলেন, এর জন্য হচ্ছে নোবেল দেওয়া হয়েছিল, গ্রামীণ ব্যাংক। নেক্সট হচ্ছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সর্দার বল্লভভাই প্যাটেল এবং জওহরলাল নেহেরু। রাইট আনসার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়? আয়রন ম্যান অফ ইন্ডিয়া, ভারতের লৌহ মানব। সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আচ্ছা, নেক্সট লাস্ট কোয়েশ্চেন কি আছে যে ওয়ার্ল্ড পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচকে বর্তমানে ভারতের র্যাঙ্ক কত? 110, 122, 126 এবং 132। তো এটা রাইট আনসার হবে 126। এটা লাস্ট হয়েছিল 2023 সালে। 2023 সাল অনুসারে ভারতের র্যাঙ্ক হচ্ছে 126। তো এই ছিল আজকে।